নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্য পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে মদ। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণে মদ, এমনটাই খবর। ইতিমধ্যে ধর্মনগরের রাগনা এলাকার হিরণময় পাল, যার বাড়িতে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে নেশা সামগ্রী, মদ এবং বাজি বলে খবর উঠে আসছে ধর্মনগর থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রূপক দেবনাথ জুড়ে গেছে টেলিফোন লাইনে। রূপক দা, বিপুল পরিমাণে মদ উদ্ধার করা হয়েছে পুলিশ এবং বিএসএফ এর যৌথ অভিযানে। এই অভিযান নিয়ে আর কি কি জানতে পারছো? আসলে বিএসএফ এর কাছে আগে থেকে একটা খবর ছিল যে রাগনা এলাকাতে একটি বাড়িতে মানে বেশ কিছু অবৈধ মদ এবং বাংলাদেশে পাচারের জন্য সেই রং এবং বাজি রাখা ছিল। তো সেই হিসেবে পুলিশকে নিয়ে ধর্মনগর পুলিশ এবং 139 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ যৌথভাবে সেই বাড়িতে গিয়ে আজকে হানা দেয় এবং সেখান থেকে বিশাল পরিমাণে বিলেতি মদ এবং রং, আবির এবং বাজি সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার সম্ভব হয়েছে? হ্যাঁ, যে বাড়ির মালিককে হিরণময় পাল, সেই বাড়ির মালিককে সাথে করে আটক করে নিয়ে এসেছে এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে মালগুলো কোত্থেকে আনা হয়েছে। যদি এগুলো কিনে আনা হয় তাহলে সে কাগজ দেখানোর জন্য, কিন্তু কোনো কাগজ তিনি দেখাতে পারেননি। তার জন্য ধর্মনগর থানাতে ওনাকে আটক করে রাখা হয়েছে। একেবারে। এবং সেই জায়গাতে এখনো পর্যন্ত পুলিশের কি বক্তব্য? দিনের পর দিন সীমান্ত এলাকা দিয়ে পাচার হচ্ছে একের পর এক সামগ্রী, সঠিক পরিমাণে বিএসএফ এর ভূমিকা কি রয়েছে, কি মনে হয় এলাকা সূত্রে? বিএসএফ দেখুন, কিছুদিন আগেও সেই আপনার গর্জনা অর্ডার থেকে সেদিক অর্জনা বর্ডারের কাছ থেকে বাংলাদেশে পাচার হয়েছিল, সেখান থেকে বাংলাদেশিকে আটক করে আনা হয়েছিল এবং কিছুদিন আগেও সেখান থেকে গরু মহিষ পাচারের জন্য নিয়ে যাচ্ছিল, সেখান থেকে এগুলো আটক করা হয়েছে এবং আজকে যে অভিযান চালানো হয়েছে বিশাল পরিমাণ বর্ডারের সামনে এ ধরনের বিলাতি মদ এবং বাজি রাখা ছিল, সেগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল। সেগুলো সেক্ষেত্রে বিএসএফ এর ওরা কাজ করে যাচ্ছে এবং বিএসএফ কিন্তু পুলিশকে সাথে নিয়ে যৌথভাবেই কিন্তু সেই অভিযানগুলো চালাচ্ছে। একেবারে, অনেক ধন্যবাদ রূপক দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রূপক দেবনাথের সঙ্গে। তবে ইতিমধ্যেই বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে মদ, তার সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ বলে খবর ধর্মনগর থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।